নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজ গভীর রাতে ভারী বৃষ্টি হতে পারে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামীকাল সকাল আবহাওয়া কেমন থাকবে, আর দেশের অন্যান্য রাজ্য ও বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গের আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু এলাকায় বজ্রপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করুন। উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদী ও ঝর্ণার জলস্তর বাড়তে পারে, তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের আবহাওয়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং সিকিমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তুলনায় রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে। মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় রাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। তাই মৎস্যজীবীদের জন্য সর্বশেষ আবহাওয়ার সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। রাতভর বৃষ্টির পর আগামীকাল ভোরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও কয়েক ঘন্টার জন্য বৃষ্টি থেমে গেলেও দুপুরের পর আবহাওয়ার আবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকার গ্রোমোট আবহাওয়া অনুভূত হতে পারে। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা কথা জেনে নেওয়া যাক। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ভ্রমণ রাতের বেলায় সম্ভব হলে স্থগিত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন যাতে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করতে সমস্যা না হয়। নিচু এলাকায় জল জমে গেলে সেই পথে চলাচলের সতর্কতা থাকুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করুন। ধান, শাকসবজি ও অন্যান্য ফসলের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। মৎস্যজীবীদের জন্য পরামর্শ: যদি আপনার এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা থাকে তাহলে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে গভীর জলে যাওয়া এড়িয়ে চলুন। সর্বশেষ, আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পরিবর্তন হতে পারে, তাই স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশনা মেনে নজর দিন। আজকের এই বিস্তারিত আবহাওয়ার আপডেটে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আগামীকাল আবারও নতুন আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে হাজির হব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার।